জানো তো, হাঁসের মাংস আমি এর আগে কখনো খাইনি। তবে আমি যখন সুরাটে ছিলাম তখন পাশের একজন বিহারি বৌদি আমাকে এভাবে বিহারি স্টাইলে হাঁসের মাংস করে খাইয়েছিল। এত সুন্দর লেগেছিল যে আমিও ভাবলাম দেশে গিয়ে অবশ্যই একবার ট্রাই করব। যেই ভাবা সেই কাজ, ট্রাই করতে চলে এলাম। এখানে রয়েছে 1 কিলো মতো হাঁসের মাংস। প্রথমেই হাঁসের মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। কিছুটা নুন, কিছুটা হলুদ আর বাটা মশলার মধ্যে রয়েছে আদা, জিরে আর তার সাথে লঙ্কা বাটা। আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে মোটামুটি 40 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এত সুন্দর টেস্ট হবে তোমরা ভাবতেও পারবে না। হ্যালো ফ্রেন্ড, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। আমি এই মাংসের রেসিপিটা করার সময় আলু অ্যাড করব না, তাই আমি এখানে আলুটা দিইনি। যদিও এটা একদম কষা কষায় ভালো লাগে, তাই আমি আলুটা দেব না। তোমরা যদি আলু খেতে চাও তাহলে অবশ্যই ছোট ছোট করে দিয়ে দিতে পারো। আমি এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। এবার কড়াইয়ে কিছুটা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে গোটা গরম মশলা, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। ব্যাস এইটুকুতেই হয়ে যাবে। এবার ফোড়নটা একটু হয়ে আসলে এর মধ্যে অনেকটা পরিমাণে দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু এখানে অনেকটা পরিমাণে লাগবে আর তেলটা লাগবে কম পরিমাণে, কারণ যখন মাংসটা কষাতে শুরু করবে তখন এত পরিমাণে তেল ছাড়বে এর ভেতর থেকে যে মনে হবে প্রথমে তেলটা কেন দিয়েছিলাম। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবে থেঁতো করে রাখা রসুন। রসুনটা কিন্তু মশলার সঙ্গে বেটে ম্যারিনেট করার সময় দেবে না, এইভাবেই দেবে। আমি জানি না এর সাথে টেস্টের কী ফারাক হয়, কিন্তু আমি বিহারি স্টাইলের হাঁসের মাংস মানে ডাক কারি এভাবেই খেয়েছিলাম, তাই আমিও এভাবেই করেছি। এবার ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবে কষানোর জন্য। খুব ধৈর্য সহকারে কষাবে, আর কষাতে কষাতে দেখবে প্রচুর পরিমাণে এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এত তেল বোধহয় তেলের কারখানাতেও থাকে না। ওরে বাস রে বাস রে, আমি তো ফার্স্ট টাইম দেখে অবাক হয়ে গেছিলাম। এত তেল ছাড়ে বলে বোঝাতে পারবো না। আমার মনে হলো ঝালটা একটু কম হয়ে যাবে, আর ডাক কারি খাবো তার সাথে ঝাল ঝাল করবো না তা কি হয় নাকি। তাই এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। তোমরা যদি শুকনো লঙ্কা না খেয়ে থাকো তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারো, চিড়ে দিলেও সমস্যা নেই। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। তেজপাতাগুলো বড্ড জ্বালাতন করছিল, তাই দিলাম ও দুটোকে তুলে ফেলে। যা তোরা মাঠের বাইরে চলে যা, কি করে জ্বালাতন করবি দেখি। এবার আমি এটাকে ভালো করে ধৈর্য সহকারে কষিয়ে নেব। মোটামুটি আমি 20 মিনিট মতো এটাকে কষিয়েছিলাম। তবে কি জানো তো, আমি যে কোনো মাংস কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখি না, তার থেকে একটু কম রাখি। যখন দেখবে মাংসটা থেকে তেল ছেড়ে আসছে তখন কিন্তু দিয়ে দেবে কিছুটা পরিমাণে জল। জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবে না, মাংসটা জাস্ট একটু সেদ্ধ হওয়ার মতোই দেবে। কারণ এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো ভালো লাগে, একদম তেল তেলে ভালো লাগে। এত ভালো লাগবে ধারণা করতে পারবে না। রুটি, লুচি, পরোটা, ভাত যা বলো তার সাথেই কিন্তু জমে যাবে। দেখছো কি দারুণ লাগছে, দেখেই খেতে ইচ্ছা করছে। তবে কি জানো তো, ডাক কারি বোধহয় এরকম কালারেরই হয়। আমরা যেমন পোলট্রি মুরগির মাংস খাই না, সেই রকম কিন্তু হয় না, তাই এটা একটু এরকম কালারই থাকবে। দেখো, তেল কিন্তু আমি প্রথমে অল্পই দিয়েছিলাম, কিন্তু এত পরিমাণে তেল ছেড়েছে মনে হচ্ছে তেলের মধ্যে চুবিয়ে রেখেছি। আর টেস্টের কথা নাই বা বললাম। তোমরা কিন্তু এইভাবে একবার বিহারি স্টাইলে ডাক কারি বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও আমাকে জানিয়ে দিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে নিও। সার্ভ করে দিলাম আজকে আমার বিহারি স্টাইলে করা ডাক কারি। অসম্ভব সুন্দর লাগে, যে একবার খেয়েছে সে বারবার খাবে। আর আমি তো নেক্সট টাইম অবশ্যই খাবো। তোমরা কে কে হাঁসের মাংস খেয়েছো সেটা কিন্তু আমাকে একদম জানিও। অনেকেই এটা পছন্দ করে না, কিন্তু সত্যি বলছি যে খাবে সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে। একেতে দেশি মাংস, তার ওপর এইভাবে কষা কষা করে রান্না, উফ কী যে ভালো লাগে। আমার খুব ভালো লেগেছিল। আমি এখন চলি, তোমরা সকলেই ভালো থেকো। টাটা।